ফিরে আসে বিরতির পর। সত্যি কথা বলতে আড্ডা তো দিতে ভালোই লাগে, আর আজকের আড্ডাটা সত্যি কথা বলতে একেবারে অন্যরকম। কবিতার যে পসরা সেটাও একটু ভিন্ন স্বাদের, এবং সবটা মিলেই একটা অন্যরকম অনুভূতি আমার কিন্তু হচ্ছে। আপনাদেরও নিশ্চয়ই জানাতে ভুলবেন না যেন কেমন লাগছে। আর আপনারাও যদি কথাও কবিতা আড্ডা দিতে চান, আমাদের সঙ্গে গল্প করতে চান, কবিতা শোনাতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। ফারহানা ত্রিনা আমার সঙ্গে রয়েছে আজকে আড্ডায়। আমাদের আড্ডা দিতে দিতে অনেকটা সময় কেমন পেরিয়ে গেল মনে তো হচ্ছে। মনে হচ্ছে এই সবে শুরু করলাম, অনেক কিছু শুনবো। তো কেটে যখন গেল একটুখানি আমার একটু শোনার ইচ্ছে রয়েছে যে তুমি আগামীতে কিভাবে নিজেকে আরেকটু সুন্দর করে বেঁধে ফেলতে চাও। মানে এই বাধা তো সেই বাধা না, মানে তোমার যে কর্মকাণ্ড সেটা একদিকে প্রসার করা, আর একদিকে নিজেকে আরেকটু অধ্যাবসায় আরেকটু চেষ্টা, সেটা কি কি বিষয়ে নিজেকে মনে করো? আমি আমার একটা ছোট সংগঠন আছে, সেটা এখন কাজ করছি। আমরা অনেক বেশি সামনে গিয়ে মঞ্চ উপস্থাপনার কাজের সাথে জড়িত হতে চাই। এখন আছে টুকটাক করে, ওরা শিখছে, করছে, সবাই সাহস সঞ্চার করছে। আসলে আমার সন্তানের মতো বেড়ে উঠছে। একদম আমার ইচ্ছেটা হচ্ছে আসলে ওই কেন্দ্রিকই, কারণ দেখা যায় যে আমি তো আছি ফারহানা ত্রিনা, যাতে আরো অনেক শিল্পী ওখান থেকে বেরিয়ে আসে এবং যতটুকু আমি দিয়ে যেতে পারি সেটুকুই আমাকে বাঁচিয়ে রাখবে তাদের মধ্যে। তো সেই জায়গা থেকে আমি এখন পুরোপুরি ফোকাস হচ্ছে আমার সংগঠনটার প্রতি। আর এর বাইরে আলাদা করে যদি ব্যক্তিগত কাজের জায়গা বলি, সেখানে কিছু প্রযোজনার কাজ করার ইচ্ছা আছে বিভিন্ন কবিদের নিয়ে, এবং সেটা শুধু এপার ওপার না, মানে দেখা যায় হয়তো বা এমনও হতে পারে বিভিন্ন ভাষার ক্ষেত্রে, সেটা আমার একটু ইন্টারেস্ট আছে। হ্যাঁ, খুবই ভালো উদ্যোগ। হ্যাঁ, তো এখন জানি না, কারণ অন্য ভাষার ক্ষেত্রে কাজ করতে গেলে অবশ্যই সেই ভাষা একটা দখল থাকতে হয়। তো সেই জায়গা থেকে কিছু কিছু হয়তো উর্দুর সাহিত্যের প্রতি আমার একটু ইন্টারেস্ট আগেও ছিল, করা হয়েছে। এর বাইরেও আমার ফ্রেঞ্চের প্রতি একটা আগ্রহ আছে, কিন্তু অত ভালো পারি না এখনো, কিন্তু তারপরে দেখা যায় কি হয়। নিশ্চয়ই পারবে। অনেক অনেক শুভকামনা রইল। আমরা পরের কবিতায়, মানে আবার একটা কবিতা শুনবো তোমার কাছ থেকে। এবারে কি কবিতা শোনাবে আমাদের? হেলাল হাফিজের লেখা থেকে পড়ছি। ভীষণ প্রিয় কবি আমার একজন, এবং কবিতাটাও আমার খুব পছন্দের। উৎসর্গ। খুব সংক্ষেপে লেখেন, খুব অল্প কথায় কিন্তু অনেক গভীর। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের লীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা, রঙিন বেলুন? কবিতা কি নোট বই, টুইন ওয়ান, অভিজাত মহিলা সেলুন? কবিতা তো অবিকল মানুষের মতো, চোখ মুখ মন আছে, সেও বিবেক শাসিত, তারও আছে বিরহে পুষ্পিত কিছু লাল নীল ক্ষত। কবিতা তো রূপান্তরিত শিলা, গবেষণা গাড়ি নিয়ে খুলে দেখো, তার সব অনুপরমাণু জুড়ে কেবলই জড়িয়ে আছে মানুষের মৌলিক কাহিনী। মানুষের মতো সেও সভ্যতার চাষাবাদ করে, সেও চায় শিল্প আর স্লোগানের শৈল্পিক মিলন, আর তা ভূমিকা চায় যতটুকু যার উৎপাদন। কবিতা তো কেঁদে ওঠে মানুষের যে কোনো অসুখে, নষ্ট সময় এলে উঠোনে দাঁড়িয়ে বলে, পথিক এ পথে নয়, ভালোবাসা এই পথে গেছে। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। এই গোটা কবিতার মধ্যে কবিতা তো কাঁদে মানুষের অসুখে, এই মানে সেন্টেন্সটাই জানি না কেন বেশিভাবে দাগ কাটলো আমার। অন্তত মনে হলো যে সব সুখে তো থাকেই কবিতা, কিন্তু অসুখেও কাঁদে। অবশ্যই, এটা কি অদ্ভুত ভাবনায় লিখেছেন কবি। আমাদের মন খারাপের মেডিসিনও তো কবিতা। একদম আনন্দেও আমাদের এমন কিছু কবিতা কে শুনলো, মানে আমাদের কোনো বালাই নেই, আমরা নিজেরা মানে একেবারে উদার কণ্ঠে উচ্চারণ করতে থাকি। এটা একেবারে নিজস্ব অনুভূতি, তো এগুলো ঠিক এইভাবে শব্দে বা, আমার মনে হয় যারা কবিতার সাথে আছেন তাদের জগৎটাই একটা আলাদা থাকে, একটু আলাদা, একটু খ্যাপা হয়। আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে। তোমার নামটাও এত সুন্দর, ফারহানা ত্রিনা। মাঝে মাঝে চলে আসছিল যে ত্রিনা বলেই বলি। অবশ্যই। তো ত্রিনা, একেবারে আমরা শেষে, তো অনেক অনেক শুভকামনা তো আগাম তোমাকে, শুরু থেকে শেষ
তুমি পুরোটাই রেখে গেলে আমাদের কবিতার রেশ। আর এই রেশটুকু নিয়ে আমরা শেষ করবো আজকে তোমার কোন কবিতা দিয়ে, যাতে সত্যি সত্যি আবার আগামীতে। অনেকক্ষণ তো মানে কবিতা পড়লাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি নজরুলের একটা কবিতা দিয়ে শেষ করি, একটু ছন্দে পড়বো। তো এটাও আমার খুব পছন্দের একটা কবিতা, আমাদের মনটা একটু ছন্দে দুলুক। আমি আবৃত্তি করছি নজরুলের বিরহ বিধুরা। কার তরে, কার তরে ছাই এই পোড়ামুখ আয়নাতে আর দেখবো না, সুরমা রেখার কাজল হরফ নাই নাতে আর লিখবো না, লাল রঙিলা করব না কর মেহেদি হেনার ছাপ খসে, গুলফ চুমি কাঁদবে গোকেশ চিরুল চুমার আফসোসে। কার তরে, কপল শয়ন অলোক শিশুর উদাস ঘুমার ভাঙবে না, চুম হারা ঠোঁট পানির পিকে হিঙুল রঙে রাঙবে না। কার তরে, কার তরে ফুল শয্যা বাসর শয্যা নিজেই লজ্জা পায়, প্রীতম আমার দূর প্রবাসে দেখবে কে সাজ শয্যা হায়। কার তরে, চাঁচর চুলে ধূম্র ওড়ে অঙ্গ রাঙায় আগুন রাগ, যেমনি ফোটে মন নিকষে পিয়ার ফাগুন স্মৃতির দাগ, সবাই বলে চিনির চেয়েও সেরিন জীবন, হায় কপাল প্রীতম হারা নিম তেতোপ্রাণ কেঁদেই কাটায় সাত সকাল। যেথায় থাকো খোশহালেরাও বন্ধু আমার শোকের বল, তুমি তোমার সুখ নিয়ে রাও থাকুক আমার চোখের জল, তুমি তোমার সুখ নিয়ে রাও থাকুক আমার চোখের জল। ভীষণ ভালো, অনেক অনেক ভালোবাসা তোমাকে ফারহানা ত্রিনা। অনেক ভালো ভালো কাজ করো, প্রত্যেকটা স্বপ্ন এইভাবেই পেখম মেলুক তোমার। অনেক অনেক শুভকামনা। কথা ও কবিতা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, কবিতায় থাকবেন। নমস্কার।